দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। এর আগে একেবারে কলেজের গেটের সামনে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি বিক্ষোভ দেখায়। আর এবার দুর্গাপুর সিটি সেন্টারের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে। দুর্গাপুর সিটি সেন্টার যেখানে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। প্রথমে কলেজের সামনে কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন, এবং তারপর সিটি সেন্টার। সরাসরি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন, দেখাও ছবিটা মনোজ। তোমাকে দেখাবো যে কিছুক্ষণ আগেই বিজেপির যারা কর্মী সমর্থক, প্রচুর পরিমাণে কর্মী সমর্থক এই 19 নম্বর জাতীয় সড়ক, একদিকে আসানসোল একদিকে দুর্গাপুর, তার মাঝে এরা জড়ো হয়েছে। যে ধর্ষণের ঘটনা ঘটছে, গণধর্ষণের ঘটনা ঘটছে, তারই প্রতিবাদে এই নক্কারজনক ঘটনা, তার প্রতিবাদে যারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তাদের দোষীদের শাস্তির দাবিতে কিন্তু তারা এই বিক্ষোভ দেখাচ্ছে রাস্তার ধারে। তোমাকে দেখাবো এখানে বিজেপির যারা রাজ্য নেতৃত্বে লকেট চট্টোপাধ্যায়, তার এখানে আসার সম্ভাবনা রয়েছে। এই জন্য রাস্তার ধারে উপরে জড়ো হয়ে আছে। তিনি এলেই রাস্তার ওপরে গিয়ে তারা বসে পড়বেন। বিজেপি কর্মী সমর্থকরা এখনই প্রচুর পরিমাণে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক এই জায়গায় জড়ো হয়েছে। তোমাকে দেখাবো সেই চিত্র, যে 19 নম্বর জাতীয় সড়কে বিজেপির কর্মী সমর্থকরা রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে, জড়ো হয়েছে, স্লোগান দিচ্ছে, এবং পাশে দুর্গাপুর থানার প্রচুর পুলিশ তারাও এখানে এসছেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে না হয়। এবং এই দুটো লেন, একদিকে আসানসোলগামী একদিকে কলকাতাগামী, দুটো লেনেই অবরোধ করা হবে। দুদিকেই বিজেপি কর্মীরা জড়ো হয়ে আছে। তোমাকে সেই চিত্র দেখাবো সরাসরি। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যে আইকিউ সিটি কলেজ হসপিটাল রয়েছে, তার সামনে বিক্ষোভ দেখানো হয়। অসভ্যতার একটা সীমা আছে। গেট যদি না খোলেন, গেট কিন্তু ভাঙচুর করে ঢোকা হবে। কিন্তু আপনাদের জবাব দিতে হবে, কেন গেট বন্ধ করে রেখেছেন? এমার্জেন্সিতে সব জায়গায় গেট বন্ধ করে রেখেছেন। পেশেন্ট আছে ভেতরে, আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। এদিকে আসুন একজন, এদিকে আসুন একজন। আমি যেতে চাই, আপনি গেটটা খুলুন। কিসের জন্য? হ্যাঁ, আমি যাবো। এমার্জেন্সি কেন বন্ধ থাকবে? আমায় বলুন, এমার্জেন্সি কেন বন্ধ থাকবে? এমার্জেন্সি কখনো বন্ধ থাকে? এমার্জেন্সি বন্ধ থাকে? পুলিশ রয়েছে এমার্জেন্সির ভেতরে, আর মানুষ ঢুকতে পারবে না। পুলিশ থাকবে এমার্জেন্সির ভেতরে, সিকিউরিটি থাকবে এমার্জেন্সির ভেতরে, আর সাধারণ মানুষ থাকবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাত 8টার পর মেয়েরা বেরোবে না। আপনি আমাকে বলুন যে এটা বন্ধ কেন রেখেছে? আগে এই কাজ এই কারণটা বলুন, কেন এমার্জেন্সি বন্ধ? এমার্জেন্সি রেখা আছে, ভিজিটার্স ওখানে প্রবেশের এন্ট্রি গেট আছে, এরা সব বন্ধ করে দিয়েছে। মাথা নিচু করে এরা দাঁড়িয়ে আছে। ভাবুন, গেট বন্ধ করে দিয়েছে। আজকে যদি কোনো এমার্জেন্সির কেউ আসে পেশেন্ট, তাহলে সে বাইরে দাঁড়িয়ে থাকবে কেন? ভয়ে আছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে। একটা পেশেন্ট মরমার অবস্থা, কোথায় তারা প্রতিবাদ করবে? পেশেন্ট মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর সেখানে এরা আমাদেরকে কাউকে ঢুকতে দেবে না এবং কথাও বলবে না। মানে এদের অবস্থা ভাবুন, এদের কত মেরুদণ্ড, এদের সোজা নেই, শির দ্বারা ভেঙে গেছে এদের।